সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটি প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যে পরশমণির দোয়া নামে কি কোনো দোয়া আছে পৃথিবীতে? এটা একটা ওজিফায় দেখেছি পরশমণির দোয়া। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো মুসলমান ইসরায়েলি পণ্য ব্যবহার করে তাহলে তার কিরকম গুনাহ হবে? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তরগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন পরশমণির দোয়া নামে কোনো দোয়া আছে কিনা। আসলে আমাদের ওজিফা বইয়ের শেষ নেই। সবাইকে বলবো সব ওজিফা ছাড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন। আর হিসনুল মুসলিম এইখানে যে দোয়াগুলো আছে এগুলো অথেন্টিক দোয়া। আরও যারা বিজ্ঞ আলিম আছেন তাদের লেখা, যেগুলো বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের তিনি মুসলমানি নেসাব, তারপরে মুসলমানের ওজিফা, সুন্দর সুন্দর বই আছে, সেখান থেকে পড়ুন। এগুলো বেশিরভাগই বানোয়াট। এর বাইরে আমলে নাজাত, তারপরে মকসুদুল মুমিনিন, এই টাইপের অনেক বই আছে। তো এই ধরনের কোনো দোয়া নেই। দেখুন, কিমিয়া সাদাত বলা হয় পরশ পাথর। পরশ পাথর যদি হয় তাহলে সেটা হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিজানের পাল্লায় সবচেয়ে যেটার ওজন হবে এবং যার শেষ বাক্য এটা হবে, সে সরাসরি জান্নাতে যাবে। এবং সবচেয়ে দামি জিকির কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যে ব্যক্তি মন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তবে এগুলো দোয়ার কোনো নাম দেওয়ার দরকার নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন সেটা নাম আছে। যেমন ইস্তেগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন। সমস্ত ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সব বাক্যের মধ্যে এটা সেরা। তো সেটা আমরা মুখস্থ করে আমরা বেশি বেশি পড়তে পারি সকাল বিকাল। যে ব্যক্তি সকালে পড়বে ওই দিনে মারা গেলে বেহেশতে যাবে, বিকেলে পড়লে ওই রাতে মারা গেলে বেহেশতে যাবে। এই দোয়াটা আমরা পড়তে পারি। তার দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েলি পণ্য ব্যবহারে গুনাহ হবে কিনা। দেখুন, এই বিষয়গুলো হলো কেমন, এগুলো হলো আপনার নিজের কমন সেন্সের বিষয়। ইসরায়েলি পণ্য খাওয়া যাবে না এরকম কথা তো কোরআন হাদিসে নেই। কিন্তু কোরআন হাদিসে এটা আছে যে কোনো তাআওয়ানু আলাল বিররি ওয়াল ইসমি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে এবং নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং সীমালঙ্ঘন, অন্যায়, অত্যাচার এবং জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো যেহেতু ইসরায়েলি পণ্য যেগুলো যারা আমাদের একটি জনপদকে জেনোসাইড করছে, এতগুলো মানুষকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে এবং পৃথিবীর কোনো প্রতিবাদকে তারা গা করছে না, পৃথিবীর এতগুলো দেশ প্রতিবাদ জানাচ্ছে, পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন, কোনো পরোয়া করছে না। তো এদের জিনিস খাবো, এটা আমার বিবেকে কীভাবে আসে? সুতরাং এই ধরনের জিনিস তাদের পণ্য ক্রয় করা কোনোভাবেই মুসলমানদের জন্য উচিত নয়। এটা আমাদের প্রত্যেকের বিবেকের কাছে আমাদের নৈতিকভাবে এটা হারাম। এটা কোরআন হাদিসের দৃষ্টিতে হারাম নয়, নৈতিকভাবে এটা হারাম। হ্যাঁ, কোরআন বলেছে যে তাদেরকে সহযোগিতা না করা। তো এখন আমরা যদি তাদের অর্থনীতিকে সচল করি, তাদের পণ্য কিনে কিন্তু তাদের অর্থনীতির পালে হাওয়া দিচ্ছি। তো সুতরাং আমরা কিন্তু তাদের অর্থনীতি, তারা এই টাকা দিয়ে অস্ত্র বানাচ্ছে, তাহলে আমরাও তাদের খুনের সহযোগী হয়ে যাব। সেজন্য ইসরায়েলি পণ্য প্রত্যেকটা মানুষের, আমি বলবো শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানবতাবাদী বিবেকবান মানুষের তাদের পণ্য বর্জন করা উচিত। তাদের পণ্য বর্জনের জন্য কিন্তু সম্মিলিত ওলামা পরিষদ বলি বা বড় বড় মুফতিয়ানে এজম যারা আছেন তারাও কিন্তু সম্মিলিত ফতোয়া জারি করেন। জি জি জি, তারা ফতোয়া জারি করেছেন যে তারা যেহেতু আমাদেরকে হত্যা করছে, তাই আমাদের তাদের পণ্য খাওয়া ঠিক হবে না এবং এই তাদের পণ্য খাওয়া মানে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, তাই এই সাহায্য করা তো হারাম। সে ঠিক আছে। এবং দেখুন, জার্মানি, তারপরে অনেক দেশ, ইংল্যান্ড, ব্রিটেন, তারা আইন করেছে যে তাদের কাছে, ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। তো তারা যদি অমুসলিম হয়ে আইন করতে পারে, আমাদের ভাই, আমাদের ইমানদার ভাইদেরকে, আমাদের প্রথম কিবলা সেই জায়গা ধ্বংস করে দিচ্ছে, আমরা কিভাবে তাদের পণ্য খাই? এই জন্য প্রত্যেকের উচিত পেপসিকো কোম্পানির প্রত্যেকটা জিনিসকে পণ্যকে বর্জন করা। কোকাকোলা, ফ্যান্টা, মিরিন্ডা এবং তাদের যে অ্যাকুয়াফিনা যে পানি আছে, পেপসিকো কোম্পানি দেখবেন পেপসিকো লেখা থাকে, এটা দেখে পরিত্যাগ করা। জি।